আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের রাজধানী রিয়াদে, যেটা সৌদি আরবের প্রাণকেন্দ্রই বলা চলে। রাজধানী রিয়াদের বিভিন্ন জায়গা রাতের বেলায় এত সুন্দর হয়ে থাকে, যেটা আপনি দিনের আলোতে কখনোই তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। এই যে রাস্তার পাশে বিশাল আকারের সেই ফ্লাইওভার, এটা হচ্ছে মূলত মেট্রো রেলের রাস্তা। উপর দিয়ে মেট্রো রেল চলে। সৌদি আরবে যদিও এখনও পর্যন্ত পুরাদমে মেট্রো রেল চালু হয়নি, তবে এর কাজ খুব দ্রুত গতিতেই চলছে। সম্ভবত এটা 2030 সালের মধ্যে পরিপূর্ণভাবে সৌদি আরবের মেট্রো রেল চালু হয়ে যাবে। আমি আপনাদের বলে রাখি যে আসলে সৌদি আরবে কোনো পাবলিক বাস খুবই কম পাওয়া যায়, খুবই কম। এখানে ম্যাক্সিমাম মানুষগুলোই তাদের নিজস্ব গাড়ি, প্রাইভেট কার নিয়ে চলাফেরা করে। আসলে এই মেট্রো রেল সৌদি আরবের জন্য কতটা অর্থনৈতিক সুবিধা দিতে পারবে সেটা আমার পক্ষে বলা একটু কষ্টসাধ্য, কারণ এখানে মেট্রো রেলে চলার মতো বা পাবলিক বাসে চলার মতো তেমন কোনো মানুষই পাওয়া যায় না। এখানে যারা সৌদি নাগরিক আছে তাদের সবার কাছেই 2-1টা করে প্রাইভেট কার থাকে। একটা ফ্যামিলিতে যদি 5টা মানুষ থাকে তো সেইখানে 5টা প্রাইভেট কারই তাদের আছে। এখানে কেউ কারো কার ব্যবহার করে না, খুবই কম। যাদের অর্থনৈতিক একটু দুর্বল তারা হয়তোবা একজন আরেকজনের গাড়িটা ইউজ করে। তাছাড়া ম্যাক্সিমাম মানুষগুলোই তাদের নিজস্ব এক একটা মানুষের এক একটা করে গাড়ি থাকে। আর এই গাড়ি তারা শুধু নিজেরাই ব্যবহার করে, অন্যকে ব্যবহার করতে দেয় না। তো এটা খুবই কম, রেয়ার একদম। এই মুহূর্তে আমি যাচ্ছি আমার নতুন কর্মস্থল গন্তব্য, আমার পুরানা সেই কোম্পানি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। তো যাওয়ার সময় ভাবলাম যে আমি আপনাদের সৌদি আরবের বর্তমানে যে অবস্থা এবং সৌদি আরবের রাতের সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাই। এটা ভেবেই আমার এই ভিডিওটি করা। তো আমি যাচ্ছি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটা বড়সড় রিসোর্টের মধ্যে, বা একটা শপিং মল এরিয়া এটা, যার নাম হচ্ছে রিয়াদ পার্ক। সৌদি আরবে যারা আছেন তারা অবশ্যই জানেন যে রিয়াদ পার্ক কোথায় এবং রিয়াদ পার্কটা কত সুন্দর। তো আমাদের পুরানো কোম্পানি, এইখানে আমি আছি প্রায় 2 বছর যাবৎ। আমি আগে অন্য একটা কোম্পানিতে যখন কাজ করতাম সেখানে ছিলাম অলেয়া। সেই অলেয়াতে 5 বছর ওইখানে ছিলাম আমি। তো অলেয়া হচ্ছে সৌদি আরবের মধ্যে সবচাইতে সুন্দর এবং বিলাসিতার একটি জায়গা, যেখানে সব আমিরদের চলাফেরা। তো অলেয়া থেকে যখন আমি চলে আসি এইখানে, আমি বর্তমানে আছি আল ইয়াসমিন। এটা হচ্ছে শামাল রিয়াদ এক্সিট পাসে। তো এইখান থেকে আমার জব হয় রওশন ফ্রন্ট নামে একটা রিসোর্টে। তো মোটামুটি এইখানে আমি 2 বছর ছিলাম, 2 বছর হলে আমি এখানেই কাজ করতেছি। আর এইখান থেকে আমাদের নতুন আরও একটা রেস্টুরেন্ট ওপেন করতেছে, সেটা হচ্ছে আপনার রিয়াদ পার্কে। তো এই মুহূর্তে আমি যাচ্ছি রিয়াদ পার্কে। এই যে রাস্তার পাশে যে সুবিশাল বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে সব আবাসিক হোটেল। এই হোটেলগুলোতে চাকরি করাটা অনেক সুবিধা এবং আরামদায়ক, কিন্তু আমরা তো শুরু থেকে যেহেতু রেস্টুরেন্টের কাজ শিখেছি এবং আমরা রেস্টুরেন্টে কাজ করতে অভ্যস্ত, তাই আমাদের কাছে এই রেস্টুরেন্টের জবটাই খুব ভালো লাগে। সৌদি আরবে থেকে অনেক অনেক চাকরির অফার পেয়েছি, যেগুলো অনেক ভালো ছিল, কিন্তু নিজেকে এমন একটা কাজের সাথে অভ্যস্ত করে নিয়েছি যে অন্য কাজ আর এখন ভালো লাগে না। এখন যেখানে যাই আমার কাছে আমার এই রেস্টুরেন্টের জবটাই বেটার মনে হয় এবং এটাতে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা জানেন যে আসলে খাবার তৈরি করাটা অনেক কষ্টের একটা কাজ, এটা একটা আর্ট বলা চলে। তো এটা হয়তোবা সবাই পারে না, আবার সবার এমন ধৈর্যও হয় না যে রেস্টুরেন্টে কাজ করার। তো যাই হোক, আমাদের নতুন রেস্টুরেন্টের অনেক কাছাকাছি আমরা চলে আসছি। এই যে এখানে যেই বড় বিল্ডিংটি দেখতেছেন, এটা আসলে আবদুল্লাহ সিটির পাশে। তো আবদুল্লাহ সিটি অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যদি কখনো আবদুল্লাহ সিটিতে আসেন তো আবদুল্লাহ সিটির সৌন্দর্য দেখতে পারবেন। এই যে বিশাল বিশাল সুউচ্চ বিল্ডিংগুলো, এগুলো মূলত সৌদি আরবের বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট। আর সৌদি আরবে যে বসত বাড়ি আছে, যারা সৌদি নাগরিক তাদের যে বসত বাড়ি, সেই বসত বাড়িগুলো এত বড় এবং সুউচ্চ হয় না।
সেগুলো সবগুলো 2 থেকে 3 তলা পর্যন্ত হয় এবং সবগুলো বিল্ডিংয়ের মডেল প্রায় একই রকম এবং সেই বিল্ডিংয়ের রঙগুলো প্রায় একই রকম। এই দেশের মানুষের যেমন পোশাক একই রকম, তেমন তাদের বাড়িঘরের বাহির থেকেও অনেকটা একই রকম লাগে। বাড়িঘরের ভিতরে যে যার মতো ডেকোরেশন করে, যে যার মতো দামি দামি জিনিস ব্যবহার করে, কিন্তু আপনি বাইরে থেকে যখন সৌদি আরবের বাড়িঘরগুলোকে দেখবেন তখন ম্যাক্সিমাম বাড়িগুলোই একই রকম একই কালার এবং একই মডেলের। সৌদি আরবে ধনী গরিব বোঝা বড় কষ্টের, কারণ এখানে ধনীও যেই পোশাক পরে, গরিবরা ঠিক সেম পোশাকটাই পরে। সবার মাথায় পাগড়ি থাকে, যেটা সৌদি আরবের ট্রেডিশন, এবং সবাই সাদা পাঞ্জাবি বা তোপ, আরবিতে তোপ বলে, এই তোপ পরে থাকে। আবার মেয়েরা একই কালারের বোরকা। আপনি বাইরে থেকে দেখতে বুঝতে পারবেন না যে আসলে কে গরিব কে ধনী, এটা শুধু তাদের সাথে মিশলেই বোঝা যায় কে ধনী কে গরিব। তাছাড়া আপনি তাদের বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক পোশাক আশাক দেখে কখনোই বুঝতে পারবেন না কে ধনী কে গরিব। আমাদের দেশে তো এক একজন এক এক রকমের পোশাক পরে, কিন্তু সৌদি আরবের সবাই প্রায় একই রকম পোশাক পরে। এটা অনেক ভালো একটা দিক। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের সেই রিয়াদ পার্কে, যেখানে নতুন রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমি জয়েন করব আবার। তো এটা সম্ভবত কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে, এখনও আমাদের রেস্টুরেন্টটা চালু হয়নি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।